আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক, যে সমস্যাগুলো থাকলে সেনাবাহিনীর মেডিকেলে বাদ পড়ে যাবেন। জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে এই সমস্যাগুলোর অবশ্যই সমাধান করে যাওয়ার চেষ্টা করবেন, না হলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। ভিডিওটি বিস্তারিত শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অল বাটনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কেননা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেলে প্রথমে হাত চেক করা হয়। প্রথমে হাত চেক করা হবে। হাতে যদি কোনো ব্লেডের কাটা দাগ থাকে তাহলে বাদ দিয়ে দেওয়া হবে। আবার যদি এমন হয় যে অনেক বছর আগের কাটা দাগ, সেটা পরবর্তীতে ইনফেকশন হওয়ার ভয় নেই, তাহলে নিতে পারে, কিন্তু ফিউচারে যদি ইনফেকশনের সম্ভাবনা থাকে তাহলে বাদ দিয়ে দেবে। এরপর হাত বাঁকা থাকলে অথবা এক হাত অন্য হাত থেকে ছোট বড় থাকলে বাদ দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে উচ্চতা মাপা হবে। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 6 এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 নেওয়া হয়। সার্কুলারে এই উচ্চতা দেওয়া থাকলেও কিন্তু আসলে এর চেয়ে একটু বেশি উচ্চতা হলে ভালো হয়, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চির চেয়ে হাফ বা 1 ইঞ্চি বেশি হলে ভালো হয়। এরপর বুকের মাপ। আর্মি বা যে কোনো বাহিনীতে বুকের মাপ খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ছেলেদের শ্বাস নেওয়া অবস্থায়, অর্থাৎ পুরোপুরি শ্বাস নেওয়া অবস্থায় 32 এবং শ্বাস পুরোপুরি ছাড়া অবস্থায় 30 হতে হবে। তা না হলে বাদ দিয়ে দেওয়া হবে। এর বেশি হলে সমস্যা নেই, তবে এটা ন্যূনতম, এটা থাকতে হবে। এরপর আপনার পা চেক করা হবে। পা কয়েকটি ভাগে চেক করা হবে। প্রথমত দেখা হবে আপনার ফ্ল্যাট ফুট আছে কিনা। আপনি সোজা হয়ে দাঁড়ান তখন পায়ের পাতা মাটিতে লেগে যায় কিনা। এমন যদি হয় তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত আপনার নখ নিচ দেখা হবে, অর্থাৎ আপনি সোজা হয়ে দাঁড়ালে 2 হাঁটু মিলে যায় কিনা সেটা চেক করা হবে। আর যদি পায়ের মাঝখানে যদি ফাঁক না থাকে, অর্থাৎ আপনার পা দুটো যদি মিলে যায়, তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর আপনার পায়ে ভেরিকোজ আছে কিনা সেটা দেখা হবে। যদি ভেরিকোজ থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর হাত ও পায়ের কোনো নখ পচা বা নষ্ট থাকলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ পায়ের অনেকেই দেখা যায় কুনি হয় বা নখ পচে যায়, এরকম থাকলে বাদ দিয়ে দেওয়া হবে। এরকম যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এরপর আপনাকে হাঁটতে বলা হবে। হাঁটার সময় একটা কথা মনে রাখবেন যে একটু সোজা হয়ে হাঁটার চেষ্টা করবেন, ঘাড় বাঁকা যেন না হয়। ঘাড় বাঁকা হলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আর এরপর যদি পায়ের সাথে পা বাড়ি খায় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, তাই একটু সাবধানে হাঁটার চেষ্টা করবেন। নেক্সটে আপনার মাথা, কান, নাক ও মুখ চেক করা হবে। মাথা, মাঠে যাওয়ার আগে মাথার চুল ছোট করার চেষ্টা করবেন, কেননা মেডিকেল অফিসার যখন মাথা পরীক্ষা করেন তখন অতিরিক্ত চুল থাকলে তার মাথা পরীক্ষা করার সমস্যা হয়। আর অতিরিক্ত চুল থাকার কারণে মাথায় কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিরক্ত হয়ে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। এরপর কান চেক করা হবে। মাঠে যাওয়ার আগে অবশ্যই কানটাকে ভালো করে পরিষ্কার করবেন, কারণ মেডিকেল অফিসার চাই পরিষ্কার পরিচ্ছন্নতা। আর কান পচা রোগ থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন। আর কানের পর্দা ফাটা থাকলে তো আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। নাক, নাকের ময়লা পরিষ্কার করে যাওয়ার চেষ্টা করবেন। নাকে পরিপাস থাকলে অথবা নাকের মাংস বেড়ে গেলে, নাকে হাড় বাঁকা থাকলে, হাড় বেড়ে গেলে তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর মুখ চেক করা হবে। মুখের মধ্যে দেখার মতো হচ্ছে দাঁত। দাঁত ঠিক আছে কিনা সেটা দেখা হবে। দাঁতের উপর দিয়ে দাঁত উঠলে বাদ দিয়ে দেওয়া হবে। আবার দাঁতে যদি পোকা থাকে তাহলে বাদ দিয়ে দেওয়া হবে। দাঁত ভাঙ্গা থাকলে বাদ দিয়ে দেওয়া হবে। আর জিহ্বা ছোট থাকলেও আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেস্ট, সেটা হচ্ছে চোখ পরীক্ষা। চোখ পরীক্ষার প্রথম শর্ত হলো চোখের পাওয়ার 6/6 থাকতে হবে। তারা 2-3 জন অফিসার 10 থেকে 12 ফুট দূরে একটা বোর্ড রাখবে এবং সেখান থেকে কিছু অক্ষর দেখাবে। আর আপনার পাশে একজন অফিসার থাকবে যিনি আপনার চোখ ধরে থাকবে, আর আরেকজন অফিসার থাকবে যিনি বোর্ডের কাছে থাকবে। তিনি আপনাকে অক্ষর ধরবে এবং আপনাকে বলতে হবে। আর আপনার কাছে সময় থাকবে 1 থেকে 1.5 সেকেন্ড। এর মধ্যে পারলে পারবেন, না পারলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে কালার ব্লাইন্ড টেস্ট। কালার ব্লাইন্ড টেস্ট অর্থাৎ আপনার চোখে কোনো বর্ণান্ধতা, কোনো সমস্যা আছে কিনা। আপনার চোখে যদি কালার ব্লাইন্ডের সমস্যা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর আপনার গোপনাঙ্গ চেক করা হবে। এই পরীক্ষায় আপনাকে আলাদা কেবিনে নিয়ে যাওয়া হবে। সেখানে 2 জন অফিসার থাকবে। তারা আপনার গোপনাঙ্গের সাইজ, যেটা বয়স অনুযায়ী হওয়া দরকার, সেটা দেখবেন। তবে বয়স অনুযায়ী লিঙ্গের স্বাভাবিক আকার 4 থেকে 5 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু কখনো শরীরের আকার বড় হওয়ার কারণে লিঙ্গের আকার 6 থেকে 7 ইঞ্চি হলে সমস্যা হয় না, কিন্তু লিঙ্গের আকার 2 থেকে 3 ইঞ্চি হলে সমস্যা হিসেবে ধরবে, তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। নেক্সটে অন্ডকোষ বা আমরাকে যেটা বিচি বলে থাকি, সেটা আকারে বড় হওয়ার কারণে বাদ দিয়ে দিতে পারে। আবার অনেকের
ঝুলে থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে একটা বিচি একটু বড় আর একটা বিচি একটু ছোট হলে সেটা কি হবে? আসলে একটু ছোট বড় হলে সমস্যা নেই, কিন্তু যদি অস্বাভাবিকভাবে ছোট বড় হয় তাহলে সমস্যা হবে। সো এই সমস্যাগুলো যদি থাকে সমাধান করার চেষ্টা করবেন, তো ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।